বিজেপি নেতার তরফ থেকে গতকালই বিজেপি কর্মী খুনের আশঙ্কা প্রকাশ করেন দেব। আর বিজেপি কর্মীকে খুন করে তৃণমূলকে দোষী করার চক্রান্ত, এমনটাই দেবের আশঙ্কা ছিল। আর দেবের আশঙ্কায় বিজেপি কর্মীরা ভীত বলে দাবি। কেশপুরের আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফ থেকে। কেশপুরের আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফ থেকে। কিন্তু কি আশঙ্কা প্রকাশ করেছিলেন দেব, শুনুন। বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটা লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে, আমাদের কাছে খবর আছে কি কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে। চলেছে 10 থেকে 20 তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী এবং তার দলের। তো আমি আগে থেকে বলে রাখছি এরকম একটা ঘটনা কেশপুরে হতে চলেছে। জেতার জন্য বিজেপি দল এবং তার প্রার্থী যেভাবে উঠে পড়ে লেগেছে, যেভাবে সন্ত্রাস করার চেষ্টা করবে, তো সেটার জন্য আমি আগাম জানিয়ে রাখলাম চ্যানেলের মাধ্যমে, প্রেসের মাধ্যমে প্রশাসনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে। এ তো শুনলেন দেব যে আশঙ্কা প্রকাশ করেছিল, কিন্তু পাল্টা দেবের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করছেন হিরণ। আমরা এফআইআর করছি এটার বিরুদ্ধে, কারণ একজন সাংসদ প্রার্থী তিনি খুনের পরিকল্পনা করছেন, খুন করবেন উনি আমাদের বিজেপি কর্মীকে। আমরা সবাই নিরাপত্তা চাই নির্বাচন কমিশনের কাছে। উনি যে খুন করার পরিকল্পনা করেছেন তার জন্য ওনাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে। ওনার যে দুটো হাত রক্তে মাখা আছে, কারণ আমার পিংলার ভাই শান্তনু ঘোড়াইকে খুন করেছেন উনি। কেশপুরের মানুষকে এইটা নির্ভয়ে বলতে পারি যে আপনারা নিশ্চিন্ত থাকবেন, কারোর দম নেই যে আমাদের কোনো বিজেপি কর্মীকে খুন করবে।